Cigarette smoking is injurious to health. ডেকেছেন মুহিব, আমার জীবনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি তুমি জানো? না। তুমি হলে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। তোমার মতো সন্তান পেলে যে কোনো বাবা মাই সেটা সৌভাগ্য মনে করবে। তুমি এতদিন বাধ্য সন্তানের মতো তার প্রমাণ রেখেছ। আশা করব আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তুমি আমাদের কথা মতোই চলবে। জি জি আব্বা, আমি তাহলে এখন আসি। সমস্যা নাই, তোমরা সময় মতো চলে আসবে। কেমন? আমি বুঝতে পারছি না বাড়িতে এগুলো কি ঘটছে। পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো, ভাইয়াকে দেখলাম সাথে লোকজন, একটা মেয়ে। মানে আমি আগেও খেয়াল করেছি এই বাড়িতে কোনো ঘটনা ঘটলে আমাকে জানানো হয় না। কেন জানানো হয় না? কেন জানবি কি করে? তুই তো সেন্সলেস গাধা। তোর ভাইয়ার বিয়ে। মা, তোমরা কি টের পাচ্ছ না যে ভাইয়াকে দীর্ঘ থেকে দীর্ঘতর একটা ঠান্ডা যুদ্ধের মধ্যে তোমরা ঠেলে দিচ্ছ? ঠান্ডা যুদ্ধ কি? বিয়ের পরবর্তী টোটাল টাইমটাই ঠান্ডা যুদ্ধের মধ্যে দিয়ে যায়। তুমি এবং আব্বা সেই যুদ্ধের মধ্যে আছো, ভাইয়াকে এখন সেই যুদ্ধে ডাকছো। তার যে বয়স, তার মাথায় চুল নেই, সবকিছু মিলিয়ে তার যে যুদ্ধটা হবে, এই পরিবার তো ছারখার হয়ে যাবে। আচ্ছা যা, সবাইকে ভিতরে নিয়ে আয়। কিন্তু আমি কেন জানবো না কোনো কিছু? ব্যথা পেয়েছিস? ব্যথা কি?
ভাইয়া 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 এই ভাইয়া আসো। না তুমি এখানে দাও। আমি একটা কথা বলতে আজকে আর কোনো বাধা নাই। ইট ওয়াজ ওয়ান সাইডেড লাভ। কোনটা? এই যা আমি 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 পুরোপুরি বিরাটকে ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো না, বাসো না। তোর এরকম মনে হচ্ছে কেন? এটা কেন মনে হবে না আমার? কেন হবে না? আজকে তোমার বিয়ে হচ্ছে অথচ আমি জানি না। একটা কথা বলি তোমাকে, বউরা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের ডনদের চেয়েও অনেক ভয়ঙ্কর। একজন ডন হয় জীবন চায়, না হলে টাকা চায়, যে কোনো একটা, কিন্তু বউ দুটাই চায়, জীবন এবং টাকা। ছোট, আমি কিন্তু বিয়ে করতে চাইনি, আমি বিয়ে করতে চাইনি ছোট। তাহলে রাজি হলে কেন? সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছ নাই তো? বাবার আমি রাজি হইনি, বাবার ইচ্ছে বিয়েটা করতে হচ্ছে। তাই নাকি? গুড, ভেরি গুড, আই এম হ্যাপি। কি ব্যথা পাস? পাস ব্যথা? ভাইয়া তুমি তো জানো পৃথিবীতে 6514 মিলিয়ন মাইনাস একজন মানুষ ব্যথা পায়, আমি সেই মাইনাস একজন। এটা আমার দুর্ভাগ্য। কারো কারো দুর্ভাগ্য কারো কারো জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে। আপনারা যদি কিছু মনে না করেন, আপনারা যদি একটু ওই দিকে যান তাহলে আমার জন্য ভালো হয়, কারণ আমি ওনার সঙ্গে একটু পরিচিত হব ওনার সঙ্গে। ভাইয়া, ইটস 2015, ও জানে আপনি ওর দেবর হন। না দেবর হলে তো আবার চলবে না, আমার তো না। আমি আচ্ছা আমি মুহিব। তোমাকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, চলো। আসলে আমার কোনো আইডিয়াই ছিল না যে একটা মেয়ে এত বিজি হতে পারে। আমার তো বিয়ের অভিজ্ঞতা নাই, তবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, কারণ আপনাকে একলা পেলাম। আমি তো অনেকদিন বিদেশে ছিলাম, দেশে আসার পরে এমন একটা লোক পাচ্ছি না যে আমার সমচিন্তা, মানে মিশতেই পারছি না কারোর সঙ্গে। তোমার ভাবি হতে যাচ্ছে, মানে মায়ের মতো ভাবি। সালাম করেছো? ভাইয়া তুমি আসার আগে আমি সালাম করেছি, আর মায়ের মতো বললে ওটা তোমাদের বিয়েটা হোক তারপরে দেখবো। আমার লাইফের বড় দুর্ভাগ্য কি জানো? আমার দুর্ভাগ্য হচ্ছে আমার এই ভাইটা। আমি তো জানতাম ছোট ভাইরা সৌভাগ্যের প্রতীক হয়। হ্যাঁ সেটাই, কিন্তু বড় ভাইরা সেটা কোনোদিন বুঝতে পারে না। এই আমি তো জানতাম ছোট ভাইরা সৌভাগ্যের প্রতীক হয়। সুন্দর রাত, নিরিবিলি পরিবেশ, এই মুহূর্তটা আপনার সঙ্গে আমার পরিচয়ের জন্য। বাই দ্য ওয়ে, আমার নাম হাসিন মুহিব। জি হাসিন মুহিব, আপনার নাম আমি জানি না, মানে আমার নামের অর্থটা আপনার জানা প্রয়োজন। আমার নামের অর্থ হচ্ছে সুন্দর প্রেমিক। জি জি, আমার নামের অর্থ সুন্দর প্রেমিক।
এবং একজন সুন্দর প্রেমিকের যেসব গুণাবলী থাকা উচিত সেটা আমার মধ্যে আছে, আপনাকে এটা বিশ্বাস করতে হবে। শিওর? সবগুলো বলি? হ্যাঁ, সবগুলো গুণাবলী আমার মধ্যে আছে। আপনি ইচ্ছা করলে আমাকে পরীক্ষা করতে পারেন। আমি আমার গার্লফ্রেন্ডের কাছে সুন্দর প্রেমিক হওয়ার জন্য যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আপনার গার্লফ্রেন্ড যদি এখন আপনাকে কারেন্টের শক নিতে বলে, আপনি কি নিবেন? আমি তো আমার গার্লফ্রেন্ডের কাছে পাশ করেছি, তাই না? আমি আসি, আমার জন্য সবাই অপেক্ষা করছে। আমার মনে হয় আমার সম্পর্কে আপনার আরো অনেক কিছু জানা আছে। আর আমার মনে হয় আপনি আমাদের ভবিষ্যৎ সম্পর্কের কথা ভুলে যাচ্ছেন। শোনো, ছোটখাটো ব্যাপার নিয়ে আমার কাছে একদম আসবে না, ঠিক আছে? নাও গো অ্যান্ড সেলিব্রেট। কি রে, কিছু বলবি? কি বলবো? এই মেয়ের সঙ্গে কোনোভাবেই তোমার বিয়ে হতে পারে না। বিয়ে কি, কোনো কিছুই হতে পারে না। তোমার বয়স কত? মেয়েটার বয়স কত? তোমার চেহারা দেখো, মেয়েটার চেহারা দেখো। এই ব্যাপারে যদি আইন থাকতো তোমার ফাঁসি হয়ে যেত। টাইমলি বিয়ে করলে এরকম একটা মেয়ে থাকতো তোমার। আরে ছোট, বিয়ের জন্য এর বাইরে অনেক কিছু দেখতে হয়। কোনো কিচ্ছু দেখতে হবে না, তুমি অন্ধ, তোমার দেখা দরকার নাই। তুমি তোমার সব ম্যাচ করবে না ভাইয়া। তুমি প্লিজ একটা কাজ তুমি শুধু করো আমার জন্য, আমার জন্য একটা কাজ। তুমি শুধু আব্বার কাছে গিয়ে তুমি বলবে, বেশি কিছু বলতে হবে না, একটা শব্দ রাজি না বলেই চলে আসবে। পারবে না? আমি বলবো আব্বাকে? পারবে না? না না, আমি পারবো না। তুই বল, তুই বল। তোমার মতো সেলফিশ আমি জীবনে দেখিনি। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে, ওয়ান ড্রপ অফ ব্লাড, আমি বিয়ে হতে দেবো না। আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, তোর কি সমস্যাটা? তোর কি প্রবলেম? তুমি আমার সমস্যা কোথায় সেটা তুমি তুমি না বুঝলে তুমি বড় ভাই কি করে, মানে কোন ধরনের বড় ভাই তুমি, বুঝতে পারছি না। আচ্ছা বাদ দে, বল কদিন খাসনি? 2 দিন। খাবি কবে? যেদিন তুমি আমার পথ থেকে সরে দাঁড়াবে। যদি আজকে সরে দাঁড়াও, আজকেই খাবো। কি সরে দাঁড়াবে তুমি? তুমি তো চাও না যে আমি খাই, আর তোমরা যে কারো খাও সেটাও আমি বুঝি না। দেখো তোমাদের বিয়ের কার্ড। আব্বা আসবো। এসো। আজকে কেমন লাগলো? যে পড়ি সে যে পড়ি, এবং মানে পড়ি এত অসাধারণ হয় কিনা আমার জানা নেই। অসাধারণ, অসাধারণ। বুঝতে পেরেছি। আর কিছু বলবে? জি আব্বা, আমি অনেক কিছুই বলবো। একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে যখন ম্যাচিং হয় না, যখন কেমিস্ট্রি হয় না, মানে তাদের বয়সের ব্যবধান যখন অনেক বেশি, সরি আব্বা, হয়, তখন আসলে দাম্পত্য জীবনটা তো সুখের হতে পারে না, তাই না? তার মানে তুমি বলতে চাইছো আমাদের চয়েস ঠিক না? না, আপনাদের চয়েস ঠিক আছে। আপনি আম্মাকে চয়েস করেছেন, আম্মা আপনাকে চয়েস করেছে, সেই বাবদ আমরা পৃথিবীতে চলে এসেছি। কিন্তু আমাদের ব্যাপারে আপনারা যে চয়েস করছেন, মানে ভাইয়ার ব্যাপারে, সেটা ঠিক না। মানে আপনিও মানবেন না। সরি আব্বা। মুহিব, জি। তুমি ভালো করেই জানো আমার সিদ্ধান্তের বাইরে কথা বলা আমি পছন্দ করি না। জি আব্বা। আমাদেরকে আমাদের কাজ করতে দাও। তুমি তোমার কাজ করো, যাও। সরি আব্বা। আব্বা,
আব্বা আমি একটা কথা বলেই চলে যাবো, শোনেন আমার ভাই কিন্তু সর্বত্র কলপ দেয়, তার চুল দাড়ি সবকিছু কলপে মাখামাখি, তাকে কিন্তু কলপ ইকবাল বলে সবাই থাকে, এবং বয়স অনেক বেশি বয়স, এবং আপনি কিন্তু পস্তাবেন এবং ভয়ঙ্কর বাজে অবস্থায় পড়বেন। আব্বা আই এম সরি। তোমার ছেলেগুলো কি আচরণ করে গেলাম তো বুঝলাম না কিছু। আপনারা এগুলো নিয়ে তাহলে উপরে আপনাকে আয়াতের কাছে যাচ্ছেন? জি। আমার মার যে কবে সেন্স হবে আমি বুঝতে পারছি না। আপনার গেস্ট আপনাদের দিয়ে খাটাচ্ছে, এটা কোনো কথা? আপনারা যান, ঘুরে বেড়ান, এনজয় ইউর সেলফ প্লিজ, যান। আচ্ছা, এগুলো আম্মা আপনার জন্য পাঠিয়েছে, এবং আমি একটা কথা বলি, আপনি জেনে খুবই আনন্দিত হবেন যে আমি খুব ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে আমি আপনাকে পছন্দ করি। জি জি, ছোটবেলা থেকে, একদম ছোট। ভাইয়া আপনি যে ছোটবেলার কথা বলছেন তার কিছুই আমার মনে নেই। হ্যাঁ, কেন মনে থাকবে না কেন? আপনি তাহলে একটা কাজ করেন, আপনি মনে করার চেষ্টা করেন, আপনি চোখ বন্ধ করে ভাবতে থাকেন, আপনার ছোটবেলা ফিরে আসবে এবং সেটা ভাবতে হবে আপনাকে। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনি ঘরে চোখ বন্ধ করেন। আপনি কিন্তু আমার হাত ধরেছেন। হ্যাঁ, আমি আপনার হাত ধরেছি, হাত তো আমারই ধরার কথা। সরি, আমি আপনার হাত কেন ধরলাম? আমি নিজের মনের মধ্যে ভেবে রেখেছিলাম যে আমি আপনার হাত ধরবো, অবশ্যই ধরবো, কিন্তু বিয়ের পরে। কিন্তু বিয়ের আগে আমি কেন ধরে ফেললাম? আমি হাত দিয়ে এখন আমি কি করবো? আমাকে ভেঙে দিতে পারবেন আমার হাতটা? হাতের দরকার নেই আমার, হাত দিয়ে কি করবো আমি? আব্বা তো আমাকে ডেকেছিলেন, তাহলে আমি বেটার আব্বার সঙ্গে গিয়ে দেখা করি। আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন শ্বশুর আব্বা? তুমি আমাকে শ্বশুরাব্বা বললে কেন? বললাম না, মানে আমার ভাইয়া তো আমার বাবাকে বাবা বলে, আমার মাকেই মা বলে, তো আপনি তার শ্বশুর আব্বা, আমি তো আপনাকে শ্বশুর আব্বাই বলবো। মজা করছো না? না ঠিক আছে, আপনি আমার জন্য একটু দোয়া করবেন এই আর কি। এই কি জন্য হেল্পের কথা বলছিলে? হেল্পের হবে না। আজও আসলেই আজব। কি? ওই যে আপনি তো এর সঙ্গে ওই যে আয়াতের সঙ্গে আপনি তো অনেক ক্লোজ, জি তাই না? তো আমার আব্বা, মানে আমার তো একজন আব্বা আছে। জি। হ্যাঁ, আমার আব্বা আবার ওই যে ছাদে গিয়ে, কার কথা বলছিলাম যেন? আপনার বাবা। আমার বাবাকে ডাকবে নাকি? বাবা না, মানে আয়াতকে আমার আব্বা ডাকছে ছাদে। হ্যাঁ, আপনি যেহেতু ক্লোজ, প্লিজ আপনি গিয়ে একটু আয়াতকে এটা বলবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি বলছি।
ও তুমি হবু শ্বশুর তোমাকে ছাদে ডাকছে। আমাকে ডাকছে? জি তুমি ডাকছে। আঙ্কেল কোথায়? আঙ্কেল মানে আমার বাবা। জি আপনার বাবা। আমার বাবা তো আব্বা, আয়াত আপনার সঙ্গে একটু কথা বলবে আব্বা। জি জি পাঠিয়ে দিচ্ছি। আপনি দরজা বন্ধ করছেন কেন? দরজা আটকাচ্ছি কারণ দরজা খুলে রেখে আমি কিছু কথা বলবো, সেগুলো বলা যাবে না, অনেক ইম্পর্টেন্ট কথা। আপনার সব কথাই তো আমি শুনেছি। হ্যাঁ শুনেছেন, কিন্তু এটা নতুন, মানে আপনি 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 যদি আমাকে বিয়ে করেন যদি আপনি, তাহলে আপনার অনেক উপকার হবে, আপনি অনেক উপকৃত হবেন। আপনাকে কোনোদিন রান্না বান্না করতে হবে না। হ্যাঁ আপনার গ্লামার সব ঠিক থাকবে, কারণ আমি খাই না। আর আমার ভাইকে যদি বিয়ে করেন আপনি একদম রান্না বান্না করতে করতে শেষ হয়ে যাবেন, উনি অনেক খায়, আপনি আর তখন আয়াত থাকবে না, স্রেফ একটা আয়া হয়ে যাবেন, মানে তটা থাকবে না। তাই না? জি। আচ্ছা আপনার কি মনে হচ্ছে না আপনি খুব বেশি বেশি করে ফেলছেন? আমি বেশিটা করতে চাচ্ছি না, বেশি কি আমি কিছুই করতে চাচ্ছি না। আপনি শুধু একটা কাজ করেন, আমার বাবার কাছে যাবেন, গিয়ে বলবেন যে আপনি আমার বড় ভাইকে বিয়ে করবেন না, আপনি আমাকে বিয়ে করবেন, কারণ আপনি আমাকে পছন্দ করবেন। দ্যাটস অল, প্লিজ। আর যদি আমি সেটা না বলি? স্ট্রেট একটা ধাক্কা দেবো এবং ছাদ থেকে ফেলে দেবো। আপনি আমার জন্য, আর কারোর জন্য না। ইউ আর জাস্ট ফর মি। আচ্ছা ঠিক আছে, আপনি দরজাটা খুলুন, আমি যে বাবাকে বলছি। দরজা খুলবো কেন? বাবাকে যে বলছি আমি। কেন আপনি ও আমি বলবো না। কেন? কারণ আমার বাবার ইম্পর্টেন্স এবং সম্মান আমার লাইফে অনেক বেশি। তার সম্মান রক্ষার্থে যদি আপনার ভাইয়ের থেকেও বয়স্ক কাউকে বিয়ে করতে হয়, আমি তাতেও রাজি। সো আমাকে ডিস্টার্ব করবেন না। আপনি কি আবার একটু ছাদে আসবেন? কেন? আপনাকে কোলে নেব, তারপর ছাদ থেকে ফেলে দেব। আম্মা আপনাকে একটু ডাকছেন। ইটস আর্জেন্ট। সত্যি ডাকছেন? এত তাড়াহুড়ো করে হাঁটছেন কেন? শোনেন, গরমকালে আমার গরম লাগে না, সুতরাং এসি ফ্যান কোনো কিছুর দরকার নাই। শীতকালে আমার শীত লাগে না, সুতরাং কম্বল লেপ এগুলো লাগবে না। জ্বর আসলে আমার শরীর ব্যথা করে না, সুতরাং সেবার প্রয়োজন নাই। এমনকি আমি যদি খেতে না চাই তাহলে আমার খিদা লাগে না। আমি খুব ভালো গান গাইতে পারি। ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, প্লিজ এভাবে চলে। প্লিজ শব্দটা বোধহয় নাই। মাইলসের গান, ছোটবেলার কথা মনে পড়ছে আপনার? না, মনে পড়ছে না। কেন মনে পড়ছে না? আচ্ছা আমি যে চমৎকার গান গাই এটা তো বুঝতে পারছেন আপনি। আমি কিন্তু আপনাকে গান গেয়ে ঘুম পাড়াবো, গান গেয়ে আপনাকে জাগাবো, এরকম অসংখ্য সুবিধা আপনি আমার কাছ থেকে পাবেন, যেটা অন্য কোনো হাজব্যান্ডের কাছ থেকে পাবেন না, আমার ভাইয়ের কাছ থেকে প্রশ্নই আসে না। সে আপনাকে কিছুই দিতে পারবে না, কিচ্ছু পাবেন না।
একজন ওয়াইফ তার হাজবেন্ডের জন্য এই কাজগুলো করতে পছন্দ করে। বাই দ্য ওয়ে, আম্মা কোথায়? তা আম্মাকে দিয়ে আপনি, আম্মা আছে ওইদিকে, চলেন। শোনেন, আমি ফাইনালি চিন্তা করেছি যে বিয়ের পরে রান্না বান্না সব আমি করব, আর আমি বাচ্চা কাচ্চা অনেক পছন্দ করি, বাচ্চা কাচ্চাদের দেখভাল সবকিছু আমিই করবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমার কিন্তু একটু মেডিকেল সেন্স আছে, মানে ছোটখাটো ডাক্তারি করতে পারি। আপনার যদি সর্দি জ্বর কাশি এগুলো হয় সেগুলো ট্রিটমেন্ট আমিই করবো। আচ্ছা, আপনি বাচ্চা কাচ্চা আমার কেমন পছন্দ করেন, মানে কতগুলো বাচ্চা কাচ্চা নেওয়া যাবে? আপনি কি পাগল? আপনি কেন বুঝতে চাচ্ছেন না ভাই? এই ভাই কথাটা আমাকে না বলে আপনি আমার ভাইকে গিয়ে বলেন প্লিজ। আপনার সাথে আমার কখনো কিছু হবার সম্ভাবনা নেই। আপনি সেটা কেন বুঝতে পারছেন না? কেন এমন সেন্সলেসের মতো কাজ করছেন আপনি? আপনি যদি আর একবার বাড়াবাড়ি করেন, আমি আপনার বাবার সাথে ব্যাপারটা শেয়ার করতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, আপনি শুধু আমার একটা কথার উত্তর দেন, আপনার বিয়ের সঙ্গে আপনার বাবার মান সম্মানের সম্পর্কটা কি? আমি তো আপনাকে অ্যানসার করতে বাধ্য নই। আপনি অবশ্যই বাধ্য, আপনি বাধ্য। আমি আমি কোথায়? আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আপনার ভাবনা সঠিক, খুব ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে, কিন্তু মাত্র একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি মুক্তি পেতে পারেন। কি প্রশ্ন? এই বিয়ের সঙ্গে আপনার বাবার মান সম্মানের সম্পর্কটা কি? আমার বাবা হঠাৎ করে বিজনেস লসের মুখোমুখি হন। ওনার অনেক টাকার প্রয়োজন, আর আপনার বাবার সমস্যা আপনার বড় ভাইয়ের বিয়ে, তাই আমার বাবা তার কন্যাদান করে আপনার বাবার সমস্যা দূর করছেন, আর আপনার বাবা টাকা দিয়ে আমার বাবার সমস্যার সমাধান করছেন। এখন কি আপনি নিরাপদে আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবেন? না, সেটার দরকার হবে না।
আপনি নিরাপদেই আছেন। এটা আমাদের বাড়ির মধ্যেরই একটা জায়গা, আপনি যেতে পারেন। একটা কথা মনে রাখবেন, আপনি তো আমার। আয়াত যেটা বললো সেটা সত্যি? জি না, মানে আব্বা। স্ট্রেট অ্যান্সার মি, ইয়েস অর নো। ইয়েস। ইয়েস, আমি আয়াতকে ভালোবাসি। আমি আমি ছোটবেলা থেকে আমার বাবার অবাধ্য হইনি। আমার বাবা আমাকে যা করতে বলেছেন আমি তাই করেছি। আমার বাবার চিন্তাকে মনে করেছে আমার চিন্তা, আমার বাবার ভাবনাকে মনে করেছে আমার ভাবনা। সে কারণেই কিছুক্ষণ আগে পর্যন্ত আমি আমার বাবার শ্রেষ্ঠ সন্তান ছিলাম। আমি আমার বাবার শ্রেষ্ঠ সন্তান হিসেবে তার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিতে চাই। আমি আয়াতকে চাই, আমি আয়াতকে চাই আব্বা। আমার ভাবতেও অবাক লাগছে, যার বিয়ে বড় ভাইয়ের সাথে, তার ছোট ভাই তাকে ভালোবাসে। আর আনফরচুনেটলি সেই ছোট ভাইটা হচ্ছে আমারই সন্তান। আমার এমন সন্তান দরকার নেই, এমন সন্তান আমার দরকার নেই। সেন্সলেস। আমি জানি আপনার সিদ্ধান্তের বিরুদ্ধতা আপনি পছন্দ করেন না, আপনাকে অনেক ভালোবাসি, তাই সেই চেষ্টা আমি কোনোদিন করিনি। আমি ভাবতাম আমার বাবার বাহিরটা শক্ত, ভেতরে নরম, কিন্তু আজকে আমি বুঝতে পারলাম আমার বাবার কাছে সন্তানের চেয়ে সিদ্ধান্ত অনেক বড়। সিদ্ধান্ত রক্ষার জন্য তিনি সন্তানকে ত্যাগ করতে পারেন, কিন্তু আমি সিদ্ধান্ত রক্ষার জন্য আমার বাবাকে ত্যাগ করতে পারবো না। আমাকে মাফ করবেন, পারবো না। হ্যাঁ, আপনার সঙ্গে আমি একমত, আমি সেন্সলেস, কিন্তু আমি তাদের আপনি কি সেন্সলেস না? ভাবি, আমি ক্ষমা প্রার্থী। আমি আয়াতকে ভালোবাসি না ভাইয়া, ভালোবাসি না। আমি দেখছি আছে, তীব্রভাবে আছে। তুই তীব্রভাবে ভালোবেসে ফেলেছিস। মানসিকভাবে তোকে আমি এত বড় কষ্ট দিয়েছি, বিশ্বাস কর আমি সহ্য করতে পারছি না।
টাইম টু টেক ডিসিশন। আপনার সিদ্ধান্ত সিদ্ধান্ত। সমস্যা কি আপনার? আপনি সুইসাইড করছেন কেন? আমি সুইসাইড করবো কেন? আমার জন্য কেন এমন পাগলামি করছেন? আপনি কি বুঝতে পারছেন না আমিও কষ্ট পাচ্ছি? প্লিজ আপনি নিজেকে ধ্বংস করার প্ল্যানটা ধীরে ধীরে বন্ধ করুন। আমি নিজেকে ধ্বংস করার প্ল্যান করলাম কখন? এই যে আগুনে হাত পোড়াচ্ছেন, না খেয়ে থাকছেন, ছাদ থেকে লাফ দেওয়ার প্ল্যান করছেন। প্লিজ আপনি একটা মেয়ের জন্য নিজের জীবন এভাবে ধ্বংস করবেন না। আপনি কি ভাবছেন আমি সব আপনার জন্য করছি? নয়তো কি? না, আমার নিউরোনাল অ্যাক্টিভিটিস অফ সেন্স অফ ফাইবার বেটা এই ফলে আমি হাত কেন পুরো শরীরও যদি আগুনে পুড়ে যায় আমি ব্যথা পাবো না। আমি এখানে হাঁটতে ভাবছিলাম যেখান থেকে লাফ দিয়ে যদি আমি পড়ে যাই আমি কি ব্যথা পাবো? কিন্তু আমি নিশ্চিত জানি যে আমি ব্যথা পাবো না। আপনি জানেন আমি ব্যথা পেতে চাই। তার মানে আমি শুধু শুধুই আপনার প্রেমে পড়লাম? আপনি তো আমার জন্য কোনো কষ্টই করেন না। শরীরকে কষ্ট দেওয়া কোনো ভালোবাসার বহিঃপ্রকাশ হতে পারে না, আমি এটা বিশ্বাস করি। ভালোবাসা একটা অনুভূতি, মহৎ অনুভূতি, একে ধরা যায় না, ছোঁয়া যায় না। তেমনি ভালোবাসা নিশ্চিত যে কষ্ট তাকেও ধরা যায় না, ছোঁয়া যায় না। আমার ভেতরে যে হচ্ছে আমি সেটা আপনাকে দেখাতে পারবো না, আর আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক। আপনার ছবি, এটার দরকার হবে না, আপনাকে আমি এমনি দেখতে পাই। কেন? কারণ আমার বিয়েটা আপনার সাথেই হচ্ছে। মানে? নিচে সব ব্যবস্থা হচ্ছে। কি ব্যবস্থা করলো? বাবা।